হ্যালো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু আমরা রয়েছি rrbhopal.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে কিছুক্ষণ আগে একটা রেলের লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো সেই নোটিফিকেশনে তোমাদের আজকে দেখাবো। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি আশা করছি যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওটি কমপ্লিট দেখবে। তো আজকে তোমরা ডেট প্রত্যেকেই জানো, আজকে হচ্ছে 14ই মার্চ 2024। কিছুক্ষণ আগেই নোটিশটি প্রকাশিত হয়েছে, নোটিশ ইন রিগার্ডস, ঠিক আছে, নোটিশ ইন রিগার্ডস টু রিক্রুটমেন্ট ইন আরপিএফ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে তোমাদের ভিডিও করে বলেছিলাম যে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল আরপিএফ কনস্টেবল এবং এসআইকে নিয়ে, ঠিক আছে? সে সংক্রান্ত অনেক কিছু হয়েছে, ফেক রিয়েল অনেক কিছু আলোচনা হয়েছে, কিন্তু সর্বশেষে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা একটা পিডিএফ দেখতে পারবো। তো পিডিএফটিতে কী উল্লেখিত রয়েছে সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো পিডিএফটি দেখে নেওয়া যাক। তো দেখো, এই হচ্ছে তার সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কি বলেছে? অ্যান্ড ইন্ডিকেটিভ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া আছে আরপিএফ 01/2024 অ্যান্ড আরপিএফ 02/2024 রিগার্ডিং সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার আরপিএফ 01/2024 ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার আরপিএফ 02/2024 for recruitment of constable in Railway Protection Force and Railway Protection Special Force in India Railways was published in Employment News রোজগার সমাচার ইংলিশ হিন্দি উর্দু ডেট 2/3/2024। তোমাদের এটা আমি কিন্তু একটা ভিডিও করে বলেছিলাম, মার্চ মাসের 2 তারিখে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে একটা ছোট্ট একটা আপডেট উঠে এসেছিলো, যেখানে বলা হয়েছিল যে শূন্যপদ তোমাদের আসছে। ছোট্ট একটা আপডেট, কোন আপডেটটা উঠে এসেছিলো, সেই নোটিফিকেশনটা কোনটা সেটাও আমি তোমাদের এখনই বলছি, ঠিক আছে? তারপর যদি দেখো এখানে ভালো করে দেখতে পারো, এখানে বলছে ডিটেলস সেন্ট্রালাইজ নাম্বার আরপিএফ 01/2024 অ্যান্ড ডিটেলস সেন্ট্রালাইজ নাম্বার আরপিএফ 02/2024 উইল বি পাবলিশড অন 15/4/2024। অর্থাৎ আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই যে সম্পূর্ণ নোটিফিকেশন সেটা বা ফর্ম ফিল আপ প্রকাশিত হবে 15 এপ্রিল 2024 এই ডেটে। অ্যান্ড দ্য লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাভেলেবল অন দ্য সেম ডে। একই দিনে অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবে অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ফলোয়িং আরআরবি। তো নিচে কতগুলি আরআরবির সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে, তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ। এবং যদি একটু ভালো করে লক্ষ্য করো, আজকের ডেট 14/3/2024, এটা কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। এবার সকলের মনে প্রশ্ন, তাহলে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যে আরপিএফ সংক্রান্ত যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আমাদেরকে দেখাও। তো এইটা তোমরা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? তো এই হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা প্রকাশিত হয়েছিল। দেখো, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার আরপিএফ 01/2024 অ্যান্ড আরপিএফ 02/2024 রিক্রুটমেন্ট ছিল সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের জন্য রেলওয়ে প্রোটেকশন ফোর্সে, যেখানে টোটাল যদি আমি শূন্যপদের কথা বলতে চাই তোমাদের এখানে টোটাল শূন্যপদ, আমি একটু যদি উপরে যাই, একটু ওয়েট করো, টোটাল শূন্যপদ তোমাদের এখানে রয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 452টি এবং কনস্টেবলের ক্ষেত্রে 4208টি। টোটাল শূন্যপদ হচ্ছে 4660টি। কোভিডের জন্য কিন্তু তোমাদের এখানে 3 বছরের বয়স ছাড় দিয়েছে। কনস্টেবলে যদি এখানে আবেদন করতে চাও 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে। সাব ইন্সপেক্টরের পদের ক্ষেত্রে 20 থেকে 28 বছরের মধ্যে আবেদন করতে পারবে এবং সেম একইভাবে কিন্তু বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু স্পষ্টরূপে দেখো লেখা আছে দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 years in age beyond the prescribed age limit as এ ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। কোভিড-19 প্যান্ডেমিকের জন্য তোমাদের কিন্তু এখানে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। এবং কোন পোস্টের জন্য সমস্ত কিছু রয়েছে, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, এবং ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন এপ্রিল মাসের 15 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে, যেটা কিন্তু সম্পূর্ণরূপে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? মার্চ মাসের 2 তারিখে একটা ভিডিও করে পড়েছিলাম। আজকে অফিসিয়াল আরআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আমরা প্রত্যেকে দেখতে পেলাম যে হ্যাঁ, সত্যিকারে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং 15 তারিখ থেকে কিন্তু আমরা আবেদন শুরু করতে পারছি, ঠিক আছে? তো এতটুকু ছিল আজকের ভিডিও। তো তোমাদের জানিয়ে রাখছি, তোমাদের আরপিএফ কনস্টেবল বা আরপিএফ সাব ইন্সপেক্টরের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা জোর কদমে প্রস্তুত নাও, কারণ তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। আজকের ভিডিওটি আমার এতটুকুই ছিল। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখার চেষ্টা করবে। জয় হিন্দ।